বিমানবন্দরে ইমিগ্রেশন ও সিভিল এভিয়েশনের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে গড়ে ওঠা মানব পাচার সিন্ডিকেটের চাঞ্চল্যকর তথ্য আবারও প্রকাশ্যে এসেছে। মূলত শনিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্যুরিস্ট ভিসার আড়ালে বডি কন্ট্রাক্টের মাধ্যমে বিদেশ যাওয়ার সময় বোর্ডিং গেটে ৫ জন ধরা পড়ার পর সঙ্গে থাকা ৭১ জন উধাও হয়ে গেলে মানব পাচারের বিষয়টি সামনে আসে। এসব তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মাত্র একটি গোপন কোড বলতে না পারায় ভেস্তে যায় সেই ৭৬ জনকে পাচারের পরিকল্পনা। বিমানবন্দর সংশ্লিষ্টরা জানান, বোর্ডিং গেটে কোডের গড়মিল হওয়ায় প্রথমে ৫ যাত্রীকে আটকে দেওয়া হয়। এ খবর ছড়িয়ে পড়লে একই সিন্ডিকেটের আরও ১০ জন তড়িঘড়ি করে বিমানবন্দর ছেড়ে পালানোর চেষ্টা করেন। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কিন্তু গোয়েন্দা জালে তারাও আটকা পড়েন। এদিকে চেক ইন কাউন্টারে অপেক্ষমান বাকি ৬১ যাত্রীও বোর্ডিং পাস না নিয়েই একে একে সরে পড়েন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG387 ফ্লাইটে তাদের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী বডি কন্ট্রাক্ট নামে পরিচিত একটি সংঘবদ্ধ মানব পাচার চক্র অর্থের বিনিময়ে জাল বা ত্রুটিপূর্ণ কাগজপত্রধারী ব্যক্তিদের বিমানবন্দরের বিভিন্ন নিরাপত্তা ও ইমিগ্রেশন ধাপ পার করিয়ে বিদেশে পাঠানোর চেষ্টা করে। এ কাজে বিমানবন্দরের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী এবং বাইরের দালাল চক্র জড়িত। সাম্প্রতিক কয়েকটি গোয়েন্দা তদন্তেও এমন একটি চক্রের অস্তিত্ব এবং বিমানবন্দরের ভেতরের কয়েকজনের সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। গোয়েন্দা সূত্রের দাবি, উত্তরা, সিলেট, চশমা, ৮১, নদী, শাপলা ও বিমান এ ধরনের গোপন কোড ব্যবহার করে দালাল চক্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নির্দিষ্ট কাউন্টারে যাত্রী পাঠানো হয়। এরপর তাদের ইমিগ্রেশন ক্লিয়ারেন্স এবং এক্সিট গেট পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। বিমানবন্দরের নির্বাহী পরিচালক SM রাগিব সামাদ দৈনিকটিকে বলেন, ঘটনাটি তারা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন। বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জড়িতদের শনাক্ত এবং পুরো নেটওয়ার্ক উদ্ঘাটনে কাজ করছেন। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।